পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হলেও এখনও সরকারি ব্যয়ের বাজেট বিল পাশ হয়নি। মার্কিন সরকারের অচলাবস্থা ৩৫ দিনে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে স্থায়ী ছিল রেকর্ড ৩৪ দিন। ট্রাম্প প্রশাসনের অচলাবস্থা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সিনেটে রিপাবলিকানদের আধিপত্য থাকার পরও অন্তত ১৪ বার বিল উত্থাপন করে তা পাশ করাতে ব্যর্থ হয়। স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকির মেয়াদ বাড়ানো নিয়ে বেঁকে বসেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। এখনও অচলাবস্থা নিরসনের সম্ভাবনা তৈরি হয়নি। তহবিল সংকটে একে অপরের দিকে আঙুল তুলছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। দুই পক্ষের দ্বন্দ্বে দুর্ভোগের মুখে পড়েছে মার্কিন জনগণ। দীর্ঘ শাটডাউনে হুমকির মুখে পড়েছে সরকারি অনেক পরিষেবা। প্রথমবারের মতো বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা। বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক বাহিনী সহ বহু ফেডারেল কর্মীদের। সরকারি তথ্য না পাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বিনিয়োগ ও মার্কিন অর্থনীতিতে। গুরুতর বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থা। গেল এক মাস ধরে বেতন ছাড়া কাজ করছেন বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী ১৩,০০০ কর্মী এবং ৫০,০০০ নিরাপত্তা কর্মী। প্রতিদিনই বিলম্ব ও বাতিল হচ্ছে কয়েক হাজার ফ্লাইট। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে গেল ৩ দিনে ফ্লাইট বিলম্ব হয়েছে ১৬,৫০০-এর বেশি, বাতিল হয়েছে ২,২৮২টি ফ্লাইট। এই অবস্থার জন্য ট্রাম্প প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের একগুঁয়েমির কারণে সংকট আরও প্রকট হচ্ছে বলে মত এই বিশ্লেষকের। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক জরিপ বলছে, শাটডাউনের জন্য ৫০% জনগণ রিপাবলিকানদের এবং ৪৩% মানুষ ডেমোক্র্যাটদের দোষারোপ করছে। তানভীর জানি, এখন বিশ্ব।